ধরনের মানে নোংরা মন্তব্য, আমাদেরকে দেখলে চিং চ্যাং পং বলার যে একটা মানসিকতা, এগুলো থেকে কিন্তু আমরা কতজনকে মানে এইভাবে তো যেটা হয় আমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে। আমাদের পাহাড়ে বান্দরবনে ওখানে হলো যে একজন খেয়াং নারী, খেয়াং আদিবাসী নারী, তিনি হলেন যে আপনার জুম 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 চাষে গিয়েছিলেন, জুম খেতে চাষ করতে গিয়েছিলেন। তো সেখানে যেটা হয়েছে, তাকে হলো যে তিনজন ওখানকার যারা হলো যে শ্রমিক আছে বাঙালি মেইন স্ট্রিম জনগোষ্ঠীর, তারা হলো যে আমাদের ওই খেয়াং নারীকে ধর্ষণ করেছে। তিনি হলো 3 সন্তানের জননী, তার সম্প্রতি 12 মাসের একটা বাচ্চা আছে। তো সে তাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে এবং তার চোখ উপড়ে ফেলা হয়েছে। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধেই আজকে আমরা তীব্র নিন্দা জানাতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আর আমাদের কথা হলো যে এই যে আমাদের পাহাড়ে আদিবাসী নারীরা যেভাবে ধর্ষণের শিকার হয়, এটা কিন্তু নতুন না। বিশেষ করে এই ঘটনাটা ঘটছে হলো যে 80 দশকের পর থেকে এই ঘটনার তীব্রতা যত দিন যাচ্ছে তত মানে বৃদ্ধি পাচ্ছে এবং এখন এটা আরো বাড়ছে। তার কারণ হলো যে আমাদের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সাম্প্রদায়িকতার নামে। এখন যেই ধর্ষক সে এই যে আমাদের তনু আছিয়া তো 8 বছরের বাচ্চা, সে যদি ধর্ষণ হওয়ার পর মানে তাকে ধর্ষণ করার পর যেটা হলো যে আমরা তো দেখলাম ঘটনাটা যে কিভাবে একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। তার ঘটনাগুলো যখন মেইন স্ট্রিমে আসে, সেখানে আমাদের আদিবাসী নারীদের কথা আসে না, কারণ যারা ধর্ষক হয় তারা হলো যে মেইন স্ট্রিম পেপার, তারা হলো যে বাঙালি জনগোষ্ঠী। তো ওখানে যেটা হয় যে মানে পাহাড়ি আদিবাসী বা স্যাটেলার বা বাঙালি এই ধরনের এই বাইনারিগুলোর মধ্যে ফেলে আমাদের ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অথচ বিষয়টা হওয়া দরকার যে ধর্ষণ করুক, তার পরিচয় একটাই হবে, এবং সেই ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। তার বিরুদ্ধে মূলত আমরা দেখবো প্রশাসনের মানে জোরদার একটা অবদান দেখতে পারবো, অবস্থান দেখতে পারবো। কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের এই ঘটনাগুলো এতটাই আমাদের মানে বেড়েছে, যেখানে হলো যে ঘটনাগুলো ধামাচাপার জন্য সামান্য কিছু টাকা দিয়ে মানে পরিবারেরকে টাকা দেওয়া হয় এবং মানে বলার চেষ্টা করা হয় যে এই ঘটনাগুলো যাতে মানে বন্ধ করে দেওয়া হয়। তো এইগুলো ঘটছে এবং এখানে আমাদের মানে যেটা হয় পুলিশ কেসটা নেয়, অনেক সময় নেয় না, দেখা যায় এটার কোনো ত্বরান্বিত নাই, মানে কোনো ধরনের আপডেট নাই, হালনাগাদ পাওয়া যায় না কি হচ্ছে না হচ্ছে। অথচ দেখা যায় যে দোষীগুলো আশেপাশে ঘুরছে। আর এই যে আমরা যে মানে বারবার এখানে পর্যটনের বিরুদ্ধে কথা বলছি যে পর্যটন কেন আমরা পর্যটন চাচ্ছি, বিষয়টা পর্যটন চাচ্ছি না মানে এমনটা না। ব্যাপারটা হলো যে আপনি মানেন না মানেন, আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি আপনি মানতে শিকার হবে। যেখানে 8 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়, যেখানে প্রচুর পরিমাণে নারীরা খুব ভালনারেবল অবস্থায় আছে, সেখানে আপনি বুঝতেই পারছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই হলো যে অনেকটা আনকনসিয়াস, অসচেতন, অনেক কিছু সম্পর্কে তাদের ধারণা অনেক কম। যেটা হয় ওখানে অনেক মানুষ যায়, তাদের থেকে সংবেদনশীলতার পরিচয় দেওয়া উচিত, তাই না? আপনি আরেকজনের বাসায় গেলে অবশ্যই সেই বাসায় আমি মানে বলছি আর কি যে একটা মানুষের যদি বাসায় আপনি যান, আপনার উচিত সেই বাসার মানুষের আইন মানে সেই বাসার মানুষের কিছু বেসিক জিনিসগুলোকে সম্মান প্রদর্শন করা, তাদের সাথে সেইভাবে খাপ খাওয়িয়ে নেওয়া। কিন্তু আপনি সংবেদনশীলতার পরিচয় দিবেন না, আপনি সেখানে গিয়ে হলো যে এমন আচার আচরণ করবেন, কাজকর্ম করবেন যেগুলো মূলত আমাদের আদিবাসী সমাজের জন্য, আমাদের আদিবাসী মানুষের জন্য সেটা হলো যে আনকমফোর্ট সৃষ্টি করবে। সেটা তো ঠিক না। এখন সংবেদনশীলতার পরিচয় যদি দিত তাহলে আজকে এই ধরনের অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আসতো না, এই ধরনের বাইনারির মধ্যে পড়তে হতো না যে আমরা বাঙালি বা পাহাড়ি আদিবাসী, এই বাইনারিগুলো তো আসতে হতো না যদি না এই ধরনের সংবেদনশীলতা সচেতনতার পরিচয় দেওয়া হতো। বিষয়টা এইটাই আর কি। এই যে আমাদের নারীরা যে ধর্ষণের শিকার হচ্ছে, যে যারা ওখানে শ্রমিকেরা গিয়েছে, আমাদের ওখানের অবস্থা, ওখানকার নারীরা, আমাদের কালচার তো অবশ্যই মেইনস্ট্রিম পিপলের কালচার থেকে অনেকটাই আলাদা, সম্পূর্ণ আলাদা বলতে পারি। ধর্ম, কালচার, ভাষা, খাদ্য অভ্যাস। এখন অনেকেই বলে যে খাদ্য অভ্যাস আলাদা। এখন আপনারা বাঙালিরা হলো যে মানে পদ্মার পাড়ে বড় হয়েছে, মাছে ভাতে বাঙালি হয়েছে। আমাদের পাহাড়ের মানুষরা আমরা ওখানকার খাদ্য অভ্যাস, ওখানকার যা পেয়েছি সেই অনুযায়ী আমাদের খাদ্য অভ্যাস সৃষ্টি হচ্ছে। এটা কি ন্যাচারাল না? তো কিন্তু আমাদের খাদ্য অভ্যাস থেকে শুরু করে আমাদের কালচার থেকে শুরু করে সবকিছুর প্রতি মানুষের যে ধরনের মানে নোংরা মন্তব্য, আমাদেরকে দেখলে চিং চ্যাং পং বলার যে একটা মানসিকতা, এগুলো থেকে কিন্তু আমরা কতজনকে মানে এইভাবে তো যেটা হয় আমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, ঘৃণাবোধের সৃষ্টি হয়, আমাদের মধ্যে মানে দূরত্ব বাড়তে থাকে। আমাদের কালচারকে যারা সম্মান করে না, তারা ধর্মের অন্যান্য বিশ্বাস বিলিফ এগুলোকে সম্মান না করতে পারলে তো আমরা তো অবশ্যই সেটার মানে বিপক্ষে অবস্থান করবো, তাই না? যে আমরা তো বলবো যে এই মানুষগুলো এখানে আসলে আমাদের জন্যই হলো আনকমফোর্টের
মানে আনকমফোর্ট সৃষ্টি হয়। তো বিষয়টা এইটাই যে যদি সংবেদনশীলতা সচেতনতার পরিচয় দেওয়া হতো তাহলে আমাদের নারীরাও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি মানে ঘটতো না, আমরা এইসব ফেস করতাম না, আমরা আমাদের আপন মানুষ হারাতাম। বিষয়টা এটাই আর কি। জাতিগতভাবে আমরা একটা কথা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে যে আমরা সকলে বাংলাদেশি, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, এটা কোনো বিষয় না, আমরা সকলে বাংলাদেশি। সেখান থেকে কি আসলে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের সাথে কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে? আমরা আসলে সবাই বাংলাদেশি, এতে কোনো ইয়া না, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, আদিবাসী কোনো ধর্ম না। কিন্তু আমি আদিবাসী বলতে যেটা বোঝাচ্ছি যে এক ধরনের গ্রুপ পিপল যাদের কালচারটা মেন স্ট্রিমের থেকে আলাদা, এটা তার থেকে মানতে হবে। বড়ুয়ারা তো বৌদ্ধ ধর্ম, তারা তো বাঙালি, রাইট? তো আমার কথা হলো যে এই যে মেন স্ট্রিম পিপলের থেকে যে একটা আলাদা কালচার আছে, এই কালচারগুলো হলো যে আমাদের জুম কালচার, আমাদের যত কিছু আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটাই পরিচয়, সেটা আমরা বাংলাদেশি, এতে কোনো সংশয় না। এবং বৈষম্য যেটা, হ্যাঁ বৈষম্য তো অবশ্যই হচ্ছে। এই যে আমাদের যে আদিবাসী নারী, খিয়াং নারী, সে যে ধর্ষণের শিকার হয়েছে, তাকে কি আমরা সেই মানে তার কি ন্যায় বিচার হচ্ছে? তার ন্যায় বিচারটা কি হবে? এই যে এতগুলো ঘটনা ঘটে গেল, আপনি যদি আরও পিছনে তাকান, আর যদি একটু যদি ক্রস চেক করেন তথ্যগুলো, তাহলে দেখতে পারবেন আমাদের আদিবাসী নারীদের ঘটনাগুলো মেন স্ট্রিমে আসে না। সেই 2022 সালে আমি প্রথম যখন ত্রিপুরা 2022 কি 23, হ্যাঁ, যখন ত্রিপুরা একটা ছোট্ট মেয়ে যখন ধর্ষণের শিকার হলো, তখনকার পর থেকে আমি কত চেষ্টা করলাম। আমি নিজেই সাংবাদিকতা বিভাগে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি সাংবাদিকতা বিভাগে সব আমার সিনিয়র জুনিয়র আমার টিচার সবাই হলো যে মিডিয়া গণমাধ্যমে। তো সেখান থেকে যদি আমি দেখি কতটুকু খবর আসছে, আমি তো চেষ্টা করেও পারছি না। তো এই জায়গা থেকে তো অবশ্যই এটা একটা বৈষম্য না, বৈষম্য তো অবশ্যই হচ্ছে।